পুনর্জন্ম শুধু ধর্মীয় কাহিনী নাকি এর পেছনে রয়েছে সত্যি কোনো বৈজ্ঞানিক ভিত্তি? আজ আমরা দেখব এমন এক রহস্যময় ঘটনা যা মনোবিজ্ঞানী ও গবেষকদের বছরের পর বছর ভাবিয়ে তুলেছে। এই ঘটনা ইংল্যান্ডের এক সাধারণ পরিবারের, কিন্তু এতে রয়েছে এমন সব মিল যা অবিশ্বাসীদেরও প্রশ্ন করতে বাধ্য করেছে। এটা কি সত্যি পুনর্জন্মের প্রমাণ? এটাই হলো দ্য পলক টুইন্স মিস্ট্রি। ঘটনাটি শুরু হয় 1950-এর দশকের ইংল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহর হেক্সামে। জন পলক এবং তার স্ত্রী ফ্লোরেন্স ছিলেন একদম সাধারণ দম্পতি। তাদের দুই মেয়ে, 11 বছরের জোয়ানা এবং 6 বছরের জ্যাকলিন। দুই বোনের মধ্যে সম্পর্ক ছিল গভীর, আর তাদের স্বভাবও ছিল আলাদা। জোয়ানা ছিল দয়ালু, মানুষের প্রতি সহানুভূতিশীল, আর জ্যাকলিন ছিল কৌতূহলী, দুষ্টুমি প্রিয়। কিন্তু 1957 সালের 5ই মে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সেদিন গির্জায় যাওয়ার পথে এক উন্মাদ চালকের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় দুই বোন। এই দুর্ঘটনা পলক পরিবারকে শোকের সাগরে ডুবিয়ে দেয়। দুই কন্যার মৃত্যু মেনে নেওয়া পলক দম্পতির জন্য ছিল অসম্ভব। কিন্তু ঠিক 1 বছরের মধ্যে ফ্লোরেন্স আবার গর্ভবতী হন। 1958 সালের 4 অক্টোবর জন্ম হয় যমজ কন্যা জিলিয়াম এবং জেনিফার। কিন্তু এখানেই শুরু হয় রহস্য। জন্মের পর থেকেই জন পলক লক্ষ্য করলেন এই দুই যমজ মেয়ের শরীরে এমন কিছু জন্মদাগ এবং আচরণ রয়েছে যা তার মৃত দুই কন্যার সঙ্গে হুবহু মিলে যায়। জেনিফারের কপালে একটা লম্বা দাগ ছিল, যা জ্যাকলিনের শৈশবের আঘাতের মতোই। এমনকি তার বাম উরুতে ছিল একটা জন্মদাগ, ঠিক জ্যাকলিনের মতো। শুধু শারীরিক দাগ নয়, আচরণগত মিলও ছিল অবিশ্বাস্য। জোয়ানা এবং জ্যাকলিনের মতোই যমজ মেয়েরা নির্দিষ্ট খেলনা পছন্দ করত। এমন খেলনা যা তারা কখনো দেখেনি, কিন্তু সেগুলো দেখে বলতো, এটা তো আমাদের। একদিন পরিবার পুরনো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। যমজ মেয়েরা হঠাৎ বলল, এটাই তো আমাদের স্কুল, অথচ তারা কখনো সেখানে যায়নি। সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে যখন তারা দুর্ঘটনার স্থান অতিক্রম করছিল। মেয়েরা বলল, এখানে আমরা গাড়ির ধাক্কা খেয়েছিলাম। একটা গাড়ি এলে তারা আতঙ্কে লুকিয়ে পড়ত, যেন তারা আগের দুর্ঘটনার স্মৃতি বহন করছে। এই ঘটনা গবেষকদের নজরে আসে, বিশেষ করে ডক্টর ইয়ান স্টিভেনসন নামের এক মনোবিজ্ঞানীর। তিনি 40 বছরেরও বেশি সময় ধরে পুনর্জন্ম নিয়ে গবেষণা করছেন। তিনি পলক যমজদের ঘটনাকে তার বই চিলড্রেন হু রিমেম্বার প্রিভিয়াস লাইফস এর অন্তর্ভুক্ত করেন। তার মতে এই মিলগুলো কেবল কাকতালীয় নয়। তবে সব বিজ্ঞানী একমত নন। কেউ কেউ মনে করেন হয়তো বাবা মায়ের অবচেতন প্রভাব বা গল্প শোনানোর মাধ্যমে শিশুদের আচরণ গড়ে উঠেছে। জিলিয়াম ও জেনিফার যখন 5 বছর বয়সে পৌঁছায়, তখন তারা ধীরে ধীরে তাদের আগের জীবনের স্মৃতি ভুলতে শুরু করে। আজও এই কেসটি কেউ কেউ পুনর্জন্মের প্রমাণ বলে মনে করেন, আবার কেউ বলেন এটা শুধু মানসিক প্রভাব। তাহলে সত্যিই কি পুনর্জন্ম আছে, নাকি মানুষের মস্তিষ্কই এমনভাবে কাজ করে যা আমাদের এমন কাহিনীতে বিশ্বাস করায়? আপনি কি মনে করেন, দ্য পলক টুইন্স কি পুনর্জন্মের জীবন্ত প্রমাণ, নাকি শুধু কাকতালীয় এক রহস্য? আপনার মতামত কমেন্টে লিখুন।